शानदार सफलता के बाद अपराजिता सीजन 2 का ऐलान नागर बाजार में भव्य रूप से किया गया। पहले सीजन की जबरदस्त सफलता के बाद अब अपराजिता सीजन 2 की आधिकारिक घोषणा कर दी गई है। इसी कड़ी में 13 और 14 दिसंबर को नागर बाजार स्थित एक निजी बैंक्वेट परिसर में ऑडिशन का आयोजन किया गया, जो कि पूरी तरह से सफल रहा। इस ऑडिशन में भारी संख्या में महिलाओं ने उत्साहपूर्वक भाग लिया। जानकारी के अनुसार हजारों की तादाद में प्रतिभागी महिलाएं यहां पहुंची और अपने हुनर का प्रदर्शन किया। कार्यक्रम को लेकर महिलाओं में खास उत्साह देखने को मिला और ऑडिशन के दौरान टॉलीवुड जगत की एक लोकप्रिय अभिनेत्रियां भी विशेष रूप से उपस्थित थीं, जिनकी मौजूदगी से प्रतिभागियों का उत्साह और बढ़ गया। अभिनेत्री ने प्रतिभागियों का हौसला बढ़ाया और उनके आत्मविश्वास की सराहना की। आयोजकों के अनुसार अपराजिता सीजन 2 के माध्यम से महिलाओं को अपनी प्रतिभा दिखाने और आगे बढ़ने का एक बड़ा मंच प्रदान किया जाएगा। ऑडिशन के सफल आयोजन के बाद अब चयन प्रक्रिया को आगे बढ़ाया गया है। না, এটা ভালো লাগার জায়গা, যেহেতু একজন উদ্যোক্তা হিসেবে আমরা এই অনুষ্ঠানটা করি, তাই এটা আমাদের কাছে ভালো লাগার জায়গা এই কারণে যে অনুষ্ঠান যখন আমরা ভাবি এবং সেই ভাবার পরে যখন একটা ভালো ফিডব্যাক আমরা পাই, তখন উদ্যোক্তা হিসেবে ভালো লাগে। অনুপ্রাণিত আমি অনুপ্রাণিত এই কারণে, কারণ আমি সামনের বছর থেকে আমি অনুষ্ঠানটাকে আরও কিছু জেলার মধ্যে আমি এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তাদের সম্পর্কে আমার একটাই বক্তব্য যে তারা প্রত্যেকে আসুন, খেলুন, আনন্দ উপভোগ করুন। কে জিতলো কে হারলো বড় কথা না, প্রত্যেকেই অপরাজিতা, প্রত্যেকেই জয়ী। যারা নাম দিয়েছেন তারা সবাই নাম দেওয়ার মাধ্যমে তারা জয়ী হয়ে গেছে। নিশ্চিতভাবে আমরা প্রত্যেকটা কলকাতার আশেপাশের যে 4-5টা জেলা আছে, নিশ্চিতভাবে সেখানে আমরা ছড়িয়ে দেবো। প্রথমত আমি ধন্যবাদ জানাবো সভাপতি বাণীপদ চক্রবর্তীকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সত্যি ভীষণ ভালো লাগছে এখানে এসে। সকাল সকাল ঢুকেই এত মহিলাদের ভিড় যারা রেজিস্টার করেছেন। আজকে এবং আগামীকাল অডিশন হবে। আজকে 200 উপরে পার্টিসিপেন্ট অলরেডি রেজিস্টার করে ফেলেছে যারা অডিশন দেবে। এটা সত্যি দেখে যেটা দেখে খুব ভালো মুডে আমরা সবাই চলে গেছি। আমি আর সন্দীপ থেকে যখন ঢুকেছি তখন দেখছি প্রচণ্ড ভিড় নিচে এবং সবাই ভীষণ এক্সাইটেড খেলার জন্য। এটা ভীষণ সুন্দর একটা ভাবনা চিন্তা। নিজে একজন পুরুষ হয়ে মহিলাদের জন্য এত সুন্দর একটা ভাবনা উনি ভেবেছেন, তার জন্য আমি বাণীব্রতদাকে খুব ধন্যবাদ জানাবো, অনেক ধন্যবাদ জানাবো। খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। সবার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হলো, তারা সবাই ভীষণ এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। আমিও ভীষণ এক্সাইটেড। শুরু করি গেম, আবার দেখা যাবে। আগামী দিনের শুভেচ্ছা অবশ্যই আমার রইল এবং আশা করি অপরাজিতা যেই শোটা এত ভালো রেসপন্স পেয়েছে যে একই বছরে আমরা সিজন মানে জানি প্রত্যেক বছর একটা শোয়ের সিজন বা একটা ওয়েব সিরিজের সিজনও বছর বছর অন্তরে আসে, কিন্তু অপরাজিতার সিজন 1-এর রেসপন্স এত ভালো যে একই বছরে দ্বিতীয় সিজন হচ্ছে। এবং আমার বাণীপ্রদার সাথে যখন কথা হয়েছিল তখন উনি আমাকে বললেন যে উনি আস্তে আস্তে কীভাবে আরও পশ্চিমবঙ্গের আরও অন্য জেলায় উনি ছড়িয়ে যাবেন এই কনসেপ্টটা নিয়ে। এবং আমার মনে হয় অসংখ্য মহিলারা আসবেন এটাতে পার্টিসিপেট করতে। একটা লাইভ গেম শো, মহিলাদেরকে নিয়ে লাইভ গেম শো সত্যিই হয় না আমাদের বাংলায়। আমি ভীষণ এক্সাইটেড। আমি সত্যি এগুলো দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে হতে বা চায়নাতে এরকম আমি ভীষণ ইন্টারেস্টিং গেম দেখেছি। সেটা যে আজকে কলকাতায় আমাদের এখানে হচ্ছে এবং আমি এসেছি এটার একটা অংশ হয়ে, সেটার জন্য আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ। মহিলাদের একটা লাইভ গেম শো যার নাম অপরাজিতা, আজকে তার সিজন 2-এর প্রথম দিনের অডিশন চলছে এবং অলরেডি প্রচুর মানুষ এসে গেছে, তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর এটা সিজন 2 বুঝতেই পারছেন, এটা আগেও একবার হচ্ছে। এই বছরে শুরু থেকে হয়েছিল সিজন 1 এবং এতটা মানুষের অ্যাকসেপ্টেন্স পেয়েছে, এত ভালোবাসা পেয়েছে, এত ইনভলভমেন্ট মানুষের পেয়েছে, তাই শিগগিরই সিজন 2 নিয়ে আসা হয়েছে। এবং মানে অল ক্রেডিট গোজ টু বাণীব্রত চক্রবর্তী, বিকজ মাথা থেকে আইডিয়া বেরিয়েছে এবং ও এই জিনিসটা যা করেছে, যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা সত্যি কমেন্ডেবল। এবং আমার মনে হয় যে সবাই এখানকার যারা আশেপাশের মানুষরা রয়েছে এই খেলাটার জন্য সব মহিলারা খুব এক্সাইটেড থাকে। এবং আমি একটু আগে সবার সঙ্গেই কথা বলছিলাম, সবাই ভীষণ এক্সাইটেড খেলার জন্য, কারণ সত্যি সারাদিন কাজকর্ম, বাড়ির কাজ, বাইরের কাজ সব কিছু মিলিয়ে সবাই প্রচুর চাপের মধ্যে থাকেন। সেখানে এরকম একটা রিলিফ, এরকম একটা গেম শো এর মধ্যে দিয়ে একটা রিলিফ পাওয়া এবং সেখানে জেতার চেষ্টা, কেউ জিতবে, কেউ
পারবে, বাট সবাই অপরাজিতা। এই ফিলিংটা নিয়ে বাড়িতে যাওয়া এটা আমার মনে হয় খুব ভালো জিনিস। আর আমি ভীষণ এক্সাইটেড, আজকে আমি এখানে এসেছি, খুবই 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 ভালো লাগছে। এবং রাজনন্দিনীও আমার সঙ্গে আছে আজকে, আমরা দুজনেই খুব এনজয় করে প্ল্যান করে। তাই আর দেরি না করে আমি নাগের বাজার দমদম থেকে। কত ভালো লাগছে, আমি গত বছর খেলেছিলাম, এই বছরও আবার সেকেন্ড টাইম। আমি দমদম নাগের বাজার থেকে এসেছি, মালতী ঘোষ। গতবারও এসেছিলাম, এইবারও এসেছি। ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান, ভালো প্রচেষ্টা, আমার খুব ভালো লাগছে। আমি থাকি হচ্ছে বটতলার এখানে, তো এক্সাইটেড তো অবশ্যই আছি, কারণ আগের বছরও আমি এসেছিলাম, তো এই বছরও আমি আসলাম বিকজ এটা একটা মেয়েদের একটা গেম, যেটা কিনা মেয়েদেরকে আরো অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যাতে এরকম ভাবে প্রত্যেক বছর হয় এই গেম শোটা। অনেক এক্সাইটমেন্ট, আবার ভয়ও কাজ করছে যে ভিতরে গিয়ে কি হবে, দেখি খেলে পারি কিনা। প্রথম বছর আমি গত বছরও খেলতে এসেছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু হওয়াটা তো কোনো ব্যাপার নয়, 500 জনের মধ্যে খেলা, তো এই খেলাটা আমার কাছে বিশাল একটা বড় প্রাপ্তি। সেই জন্যই আমি আবার খেলতে এসেছি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ম্যাডাম, খুবই ভালো লাগছে, কারণ অপরাজিতা দি এত সুন্দর একটা আয়োজন করেছে মহিলাদের জন্য, যে মহিলারা সব দিক থেকে এখন এগিয়ে আছে, সেই জন্য আমার খুবই ভালো লেগেছে। গত বছর আমি আসতে পারিনি, তো এবছর আমার ভীষণ ভালো লাগছে। আমি চাই প্রতি বছরই এরকম প্রোগ্রাম অপরাজিতা দি করে থাকুক, আর সকলে যাতে অংশগ্রহণ করতে পারে, এটাই আমার কাছে। আমার তো খুবই ভালো লাগছে, মানে ভীষণ টেনশনে পড়ে গেছি, আর এরকম একটা বড় প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আর অপরাজিতা আছে, সন্দীপ্তা আছে, রাজনন্দিনী পাল আছে, খুবই ভালো, খুব এক্সাইটেড। আজকে এক্সাইটমেন্টটা খুব বেড়ে গেছে।